কলকাতার যে আইকনিক জিনিসগুলো উত্তর কলকাতায় ছিল, মধ্য কলকাতায় ছিল, ক্রমশ সেটা দক্ষিণ কলকাতায় স্প্রেড করেছে। মানসী সত্যি কথা বলতে অভিনেত্রী হিসেবে যেরকম আমার মনে হয়েছে যে ও যেটা সেটাই করে, ও কোনো আলাদা করে ওকে কোনো অভিনয় করতে হয় না। কিন্তু এই ছবিতে যারা অভিনয় করেছে এত আর্টিস্ট, তারাও কিন্তু ওকে খুব নিজের মনে করে কাজটা করেছে। স্বপ্নময় লেন ছবিতে অসীমদা একটা চরিত্র অভিনয় করেছেন, অসীম রায়চৌধুরী, আমাদের সকলের প্রিয় অভিনেতা। অসীমদা, অভিজ্ঞতা কেমন ছিল? মানে তোমার চরিত্রটা নিজেদের বলো। অভিজ্ঞতা ভীষণ ভালো। আর চরিত্রটা নিয়ে তো আমি এখন কিছু বলবো না, কারণ ছবি রিলিজ হওয়ার আগে বলাটা উচিতও নয়। তবে এটা বলতে পারি যে এটা একটা উত্তর কলকাতার সেই ছোটোবেলার আমাদের যা অভিজ্ঞতায় বা স্মৃতিতে ভেসে ওঠে, একটা একান্নবর্তী পরিবার, সেই পরিবারের 3 ভাইয়ের মধ্যে আমি এক ভাই, এটাই আমার চরিত্র। এবং নিঃসন্দেহে এটা আমাদের জীবন থেকে যে অনেক কিছু হারিয়ে গেছে, যে এই যে বিশেষ করে কলকাতার যে আইকনিক জিনিসগুলো উত্তর কলকাতায় ছিল, মধ্য কলকাতায় ছিল, ক্রমশ সেটা দক্ষিণ কলকাতায় স্প্রেড করেছে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে গেছে। তো সেই জিনিসগুলোকে আবার যখন আমরা দেখতে পাবো হলে বসে, তখন নিঃসন্দেহে আমার বিশ্বাস মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি আবার জেগে উঠবে এবং ছবিটা একটা আলোড়ন তৈরি করবে। মানসীদির সাথে সহ অভিনেতা তো তুমি ছিলেই, অনেক প্রজেক্টে কাজ করেছো মানসীদির সাথে। মানসীদি একজন পরিচালক হিসেবে তোমার কেমন অভিজ্ঞতা? মানসী সত্যি কথা বলতে অভিনেত্রী হিসেবে যেরকম আমার মনে হয়েছে যে ও যেটা সেটাই করে, ও কোনো আলাদা করে ওকে কোনো অভিনয় করতে হয় না। এটাই ওর টিআরপি বলো, ইউএসপি বলো, এটাই মানসী সিনহা। এবং অত্যন্ত মানে কি বলবো, স্ট্রং একজন অ্যাক্ট্রেস। আর মানসী ছবিও যখন করেছে অ্যাজ ডিরেক্টর বা পরিচালক হিসেবে, তখনও আমার মনে হয়েছে ও যে পরিচালক এটা কোথাও ও প্রকাশ করেনি বা দেখায়নি। ও একটা পরিবারকে নিয়ে বসে গেছে, রান্নাবান্না হচ্ছে, সবাই মিলে খাবো, ভালো হলে সবাই খাবো, খারাপ হলেও সবাই খাবো, ভাগবাটারা করে। আলাদা করে আমি পরিচালক বা আমি কুক বা আমি রান্না করছি, এইরকম ব্যাপারটা ওর কাজের মধ্যে এখনও অবধি আসেনি। আর আমি দেখলাম এই ছবিতে, বিশেষ করে আগের ছবিতে তো আমি অভিনয় করিনি, কিন্তু এই ছবিতে যারা অভিনয় করেছে এত আর্টিস্ট, তারাও কিন্তু ওকে খুব নিজের মনে করে কাজটা করেছে। খুব যে প্রফেশনালিজম নিয়ে আমার এটা নেই, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ছোটোখাটো সমস্যা থাকলে সেগুলোও কেউ প্রকাশ করেনি, তার থেকে অনেক বেশি একাত্ম হয়ে কাজটা করেছে। এটাই মানসিক আমার মনে হয় আলাদা করে বলার মতো একটা জায়গা অ্যাজ ডিরেক্টর।